হ্যালো, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা সাবিকুয়ের প্র্যাকটিস প্রবলেম 7.12 সলভ করব। সো প্রবলেমটা আমাদের একটা সার্কিট দেওয়া আছে এবং বলা হয়েছে যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে বলছে যে একটা সুইচ আছে যেটা হচ্ছে ক্লোজ ছিল অনেক টাইম ধরে, এন্ড দেন এটা হচ্ছে ওপেন করে দেওয়া হয়েছে at t is equal to 0। সো আমাদেরকে আই অফ টি বের করতে বলা হয়েছে। সো এখানে আমরা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি, আগের গুলো আমরা ক্যাপাসিটর করতেছিলাম। আচ্ছা, ওকে। সো টি গ্রেটার দেন জিরো সময়, অর্থাৎ টি যখন জিরো সময়, তখন হচ্ছে এই সুইচটা ওপেন হয়ে যাবে, রাইট? এর আগে ক্লোজ ছিল, তার আগে ওপেন হয়ে যাবে। সো আমাদের টি গ্রেটার দ্যান জিরো সময় অ্যাকচুয়ালি হতে সার্কিটে কি টাইপের সার্কিট থাকবে? সো যখন ওপেন হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটা হবে ইন্ডাক্টর থাকতেছে, রেজিস্ট্যান্স থাকতেছে, এন্ড একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। তার মানে এটাও আমাদের, এটা হচ্ছে কি, তাহলে আমাদের স্টেপ রেসপন্স অফ আরএল সার্কিট। আগেরটা ছিল আগে যে প্র্যাকটিস প্রবলেম ওইটা আমরা করতেছিলাম স্টেপ রেসপন্স অফ আরসি সার্কিট, বাট এটা হচ্ছে স্টেপ রেসপন্স অফ আরএল সার্কিট। স্টেপ রেসপন্স কেন? কারণ হচ্ছে এখানে টি গ্রেটার দেন জিরো সময় আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। সো তাহলে আমাদের অ্যাকচুয়ালি আই অফ টি বের করতে বলা হয়েছে। আই অফ টি না বের করতে বলা হয়েছে? হ্যাঁ, আই অফ টি বের করতে বলা হয়েছে। আই অফ টি মানে হচ্ছে আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এই যে এদিকে যে কারেন্টটা যাচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, রাইট? সো এটা আমাদের প্লাস, এটা মাইনাস। ওকে। সো আই অফ টি বের করতে বলা হয়েছে। এখন আমাদের আই অফ টি স্টেপ রেসপন্সের জন্য আই অফ টি এর মান হবে আই অফ ইনফিনিটি, মানে স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর আমাদের ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, প্লাস আই নট মানে হচ্ছে ইনিশিয়াল যে কারেন্ট। সেখানে আই নট আর আই অফ জিরো একই কথা, যেহেতু জিরোর সময় আমাদের এই এই যে সুইচটা ওপেন করে দেওয়া হয়েছিল, সেখানে আমরা আই অফ জিরো দিচ্ছি একেবারে। এন্ড দেন মাইনাস আই অফ ইনফিনিটি ইনভার্স টি বাই টাউ। সো এই সুইচটা যদি আমরা t 5 সময়ে ওপেন করতাম তাহলে আমরা আই অফ 5 দিতাম। বাট আই অফ ইনফিনিটি অলওয়েজ আই অফ ইনফিনিটি থাকতো, কারণ হচ্ছে আমরা স্টাডি কন্ডিশনের জন্য এই মানটা বের করতে চাচ্ছি, রাইট? সো স্টাডি কন্ডিশন আমরা কখন পৌঁছাবো? 5 টাও সময় পর। সো 5 টাও এক্স্যাক্টলি তো আমরা জানি না। সো আমরা এই জন্য আমরা কি করি, টি যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তখন আমরা তো জানি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করা মানে 5 টাও ক্রস করে ফেলে। সো 5 টাও ক্রস করে ফেলা মানে আমরা স্টাডি কন্ডিশনে পৌঁছেছি। তো আমরা ওই সময় আই এর মানটা, মানে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের পরিমাণটা বের করি। সো আমাদের আননোন হচ্ছে, তাহলে আই অফ ইনফিনিটি লাগবে, দেন হচ্ছে আমাদের ইনিশিয়াল কারেন্ট লাগবে, এন্ড আমাদের টাও লাগবে। সো আমাদের এখানেও আমাদের তিনটা কেস নিয়ে আমরা কাজ করব। প্রথম কেসটা হচ্ছে টি লেস দেন জিরোতে একটা কেস, তারপর হচ্ছে আমাদের টি গ্রেটার দেন জিরোতে একটা কেস, এন্ড আরেকটা হচ্ছে আমাদের টি যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তখন একটা কেস। আমাদের সামনে তাহলে তিনটাকে স্যালারাইজ করতেছে। সো টি লেস দেন জিরোতে আমাদের তখন এই যে সুইচটা তখন ওপেন হয় না, তার মানে এটা সুইচ আকারেই আছে। তো যখন এটা, সরি, সুইচ আকারে বলতে মানে তখন এটা ক্লোজ আছে। ক্লোজ আছে মানে হচ্ছে আমাদের এই লাইনটা এই প্যাথে এভাবে থাকবে, রাইট? সো এই প্যাথে এভাবে থাকা মানে আমাদের এটা শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট হয়ে গেছে যেহেতু, সেহেতু এই 5 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কারণ কারেন্ট যখন এদিকে আসবে, ও যখন দেখবে ওর এদিকে একটা ফ্রি প্যাথ আছে, ও কি চাইবে যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাইতে? অবভিয়াসলি না। সো আমাদের এই পথে কোনো কারেন্ট যাবে না। এই পথে আমাদের 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, মানে কোনো কারেন্টই যাবে না। পুরো কারেন্টটাই হচ্ছে পুরাটাই হচ্ছে এদিক দিয়ে চলে আসবে। এটা কখন? এটা হচ্ছে টি লেস দেন জিরো সময়। সো আমাদের টি লেস দেন জিরো সময় আমাদের এরকম সার্কিটটা থাকবে। সো টি লেস দেন জিরো সময় আমরা যে সার্কিটটা আঁকি, ড্র করি, সো আমরা অ্যাকচুয়ালি টি লেস দেন জিরোতে কোন মানটা বের করবো, এটা আমাদের হোপফুলি আমরা সবাই জানি এটা কোন মানটা বের করার জন্য আমরা এই কাজটা করতেছি। আমরা হচ্ছে ইনিশিয়াল কারেন্টটা বের করার জন্য আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই কেসটা অ্যানালাইসিস করি। সো আমাদের এটা শর্ট সার্কিট ছিল, এন্ড আমরা যেহেতু স্টাডি কন্ডিশনে পৌঁছানো ছিল, মানে টি লেস দেন জিরো সময় এটা যেহেতু স্টাডি কন্ডিশনে ছিল, তো আমাদের এটা ইন্ডাক্টর শর্ট সার্কিট করে দিব। আমরা জানি কি, ক্যাপাসিটর ওপেন সার্কিট করে দেওয়া হয় স্টাডি কন্ডিশনে, আর ইন্ডাক্টর হচ্ছে শর্ট সার্কিট করে দেওয়া হয়। তো আমরা এটাকে শর্ট সার্কিট করে দিলাম, আমরা এই আই এর মানটা বের করবো। সো অ্যাকচুয়ালি আমি যদিও এখানে আই অফ জিরো একই সাথে লিখে ফেলতেছি, আগে দুটো প্র্যাকটিস প্রবলেম আমি আই অফ জিরো একই সাথে লিখে ফেলতেছি, কিন্তু আমি কিন্তু আসলে আই অফ জিরো মাইনাস বের করবো এখান থেকে, ওকে? সো আই অফ জিরো মাইনাস বের করবো। দেন আমার যেহেতু ইন্ডাক্টরে কারেন্ট অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না, মানে কারেন্ট অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না, হঠাৎ করে স্টেপ ফাংশনের মতো এমনি চেঞ্জ হয়ে যেতে পারে না, ও হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। সো যেহেতু কারেন্ট অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না, তার মানে আমার অ্যাকচুয়ালি আই অফ জিরো মাইনাস যে কথা, আই অফ জিরো প্লাস, অর্থাৎ ইনিশিয়াল জিরো টাইমের একটু আগে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, জিরো টাইমের একটু পরে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এন্ড এই মানটাকে আমরা আই অফ জিরো একই সাথে করে ফেলি। সো আমি আমার আগে দুটো প্র্যাকটিস প্রবলেমে এই জিনিসটা হয়তো দেখাই নাই, নাকি দেখাছিলাম আমার অ্যাকচুয়ালি মনে নেই। সো অ্যাকচুয়ালি আমি আই অফ জিরো লিখে ফেলা মানে এই দুইটা জিনিস অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে। সো আমি একই সাথে আই অফ জিরো লিখে ফেলতেছি। আই হোপ এই জিনিসটা বোঝা যায়, মানে বোঝা যাচ্ছে আই হোপ। সো এদিকে আমার কারেন্ট যাচ্ছে আই, সো আমার আইটা বের করবো, এন্ড এই মানটাই অ্যাকচুয়ালি আই অফ জিরো আমি একই সাথে লিখে দিলাম। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আর লিখলাম না, একই সাথে লিখলাম। সো এন্ড এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে, এন্ড আমার এখানে
6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো অ্যাগেইন সেম কাহিনী হইতেছে। আমার এদিকে পুরোটাই শর্ট সার্কিট। সো যখন 6 অ্যাম্পিয়ার আসবে, 6 অ্যাম্পিয়ার কি এদিকে যাবে? যাবে না তো। এদিকে তাহলে 0 অ্যাম্পিয়ার যাবে। কারণ কি? কারণ ও তো এদিকে ফ্রি পাথ পাচ্ছে। ও কেন শুধু কষ্ট করে এই একটা রেজিস্ট্যান্স ওভারকাম করে যাবে? সো আমার এদিকে পুরাটাই চলে আসবে। সো আমার I of 0 এর মান তাহলে 6 অ্যাম্পিয়ার। সো আমার ইনিশিয়াল কারেন্টের মান পাওয়া হয়ে গেছে। ওকে, সো আমি আমার তাহলে নেক্সট টার্গেটে যাই। আমি হচ্ছে এরপর আমি টি যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে ওই মানটা বের করে ফেলি। সো টি যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে তখন এটা ওপেন হয়ে যাবে, রাইট? সো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমি যদি সার্কিটটা ড্র করি এন্ড ইনফিনিটিতে যেহেতু পৌঁছে গেছে, দ্যাট মিন্স আমার তখন আবার স্টেডি কন্ডিশনে পৌঁছে গেছে, তখন আবার আমার ইন্ডাক্টরটা শর্ট সার্কিট হয়ে যাবে। এন্ড দিস কেস আমাদের 5 ওহমটা আছে, যেহেতু আমাদের ওই যে এই লাইনটা যেহেতু ওপেন হয়ে যাবে, মানে এই ব্রাঞ্চটা যেহেতু ওপেন হয়ে যাবে, সো এটা দিব, এটা দিব না। ওকে, সো আমার এখানে ইন্ডাক্টর যেটা ছিল এটা শর্ট সার্কিট হয়ে গেছে এন্ড আমার এই ইন্ডাক্টরের কারেন্টই বের করবো এন্ড এই কারেন্টে অ্যাকচুয়ালি আই অফ ইনফিনিটি, মানে এই ইন্ডাক্টরের ব্রাঞ্চে যে কারেন্টে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আই অফ ইনফিনিটি, মানে স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর কারেন্টের মান। ওকে, দেন এদিকে হচ্ছে আমার 10 ওহম এন্ড আমার এখানে 6 অ্যাম্পিয়ার। সো এখন এদিকে 6 আসতেছে, 6 এসে দুইটা ভাগে ভাগ হবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। আমাদের দরকার হচ্ছে এদিকে কোন ভাগটা যাচ্ছে এই মানটা। সো এদিকে কোন ভাগ যাবে এটা বের করা কি খুব একটা টাফ কাজ হচ্ছে না তো? এখানে তো আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারি। সেদিকে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করলে আমাদের আই অফ ইনফিনিটির মান হবে 6 ইন্টু এদিকে যাচ্ছে। সো আমার এই ব্রাঞ্চের রোধ উপরে রাখবো দেন এই দুইটা ব্রাঞ্চের রোধ যোগ করবো, অন্য মানে সিম্পলি কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতেছে। আই হোপ এই জিনিসটা সবাই জানছে। সো তাহলে ক্যালকুলেশন করলে ডিরেক্টলি ক্যালকুলেটারে যদি আমি বসিয়ে দিই 6 ইন্টু 10/15, 6 ইন্টু 10/15, সো ইট উইল গিভ আস 4 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের স্টাডি কন্ডিশনে পৌঁছে যাওয়ার পর আমার কারেন্টের ভ্যালু 4 অ্যাম্পিয়ার। সো আমাদের আই অফ জিরোর মান আমরা পেয়েছিলাম 6 অ্যাম্পিয়ার, রাইট? সো আমাদের অলমোস্ট দুইটা চলকে বের করা শেষ, এখন টাও বের করতে হবে। তো এখন টাও ইজ ইকুয়াল টু কি? টাও ইজ ইকুয়াল টু এল বাই আর, আর এল সার্কিট যেহেতু, সো এল বাই আর। সো এল এর মান জানা আছে, তো আর ইকুইভ্যালেন্টটা বের করবো জাস্ট। ওকে, সো আর ইকুইভ্যালেন্ট বের করবো কার অ্যাক্রসে? অবভিয়াসলি আমাদের ইন্ডাক্টর অ্যাক্রসে। এন্ড এই মানটা বের করবো টি গ্রেটার দেন জিরো সময়ে, কারণ টি গ্রেটার দেন জিরো সময় আমাদের এটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা শো করে, রাইট? সো টি গ্রেটার দেন জিরো সময় আমি সার্কিটটা ড্র করবো, দেন হচ্ছে আমি এল এর অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স বের করবো। এন্ড তুলো রোধ বের করার সময় আমরা কি জানি? ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে টার্ন অফ করে দিতে হয়। টার্ন অফ মানে হচ্ছে আমার যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওটাকে 0 ভোল্ট করে দেবো, আই মিন শর্ট সার্কিট হয়ে যাবে। এন্ড কারেন্ট সোর্স থাকলে ওটাকে 0 অ্যাম্পিয়ার করে দেবো, আই মিন ওপেন সার্কিট হয়ে যাবে। সো এটা যদি আমি এখন করি টি গ্রেটার দেন জিরোতে, আমি আরেকটা কালার দিয়ে একটু দেখাইতে হবে। টি গ্রেটার দেন জিরো সময়ে আমার এটা ওপেন হয়ে যাবে, রাইট? সো এটা ওপেন হয়ে যাবে মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্ট আসবে না, মানে এটা বাদ, এই ব্রাঞ্চটা আমি আর রাখবোই না। সো আমার তখন সার্কিটটা যদি আঁকি সার্কিটটা এরকম থাকবে। এন্ড এটা হচ্ছে আমার ইন্ডাক্টর, আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে হচ্ছে মানটা লাগবে, মানে রেজিস্ট্যান্সের মানটা লাগবে। এন্ড যেহেতু এটা কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সটা টার্ন অফ করলে এটা ওপেন সার্কিট হয়ে যাবে, সো এটা রাখলাম না। সো আমরা এখন দেখতে পাচ্তেছি ইন্ডাক্টরের অ্যাক্রসে এই যে 5 ওহম আর এই 10 ওহম দুটোই হচ্ছে সিরিজ আছে, রাইট? সো তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5 ওহম আর 10 ওহম সিরিজে কেন? কারণ এদিকে যে কারেন্ট যাচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে 10 ওহমের মধ্যে একই কারেন্ট যাচ্ছে। সো আমার আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 50 ওহম। সো আমার তাহলে আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম। সো আমার এখন টাও এর মান কত হবে? টাও হচ্ছে এল বাই আর। এল এর মান হচ্ছে আমাদের 1.5 কোয়েশ্চেনে দেওয়া ছিল, আর আর এর মান হচ্ছে 15। সো টাও এর মান হচ্ছে তাহলে 1.5/15। সো এটা হচ্ছে 1.5/15 ইজ ইকুয়াল টু 1/10। সো আমরা আমাদের অল ভেরিয়েবল মানে সকল চলকের মান পেয়ে গেছি। এখন আমরা সবগুলা মান এখানে বসিয়ে দিব। সো আমরা যদি এখন এখানে বসিয়ে দিই, এখানে লিখলাম, তাহলে আমাদের আই অফ টি ইজ ইকুয়াল টু হবে আই অফ ইনফিনিটি মান পাইছি, মানে স্টেডি কন্ডিশনে কারেন্টের মান 4 প্লাস আই অফ 0 মাইনাস আই অফ ইনফিনিটি। সো এটা হবে 6 মাইনাস 4, দ্যাট মিন্স 2 ইনভার্স টি বাই টাউ। টি বাই টাউ হচ্ছে 1/10, সো উল্টে গেলে 10 হবে। সো টি ইনভার্স 10, সেটা হবে আমার অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে 1/10 লিখি। দেন পরের লাইনে আসবে তাহলে 4 প্লাস 2 ইনভার্স 10 টি। সো দিস ইজ মাই আনসার এন্ড অবভিয়াসলি একক লিখতে হবে অ্যাম্পিয়ার। সো দ্যাটস ইট। সো স্টেপ ওয়াইজ আগালে আসলে ম্যাথ গুলো খুবই ইজি। আই হোপ বুঝা গেছে। আসসালামু আলাইকুম।